বিভিন্ন কর্তৃপক্ষের গাফলতির কারণে এখানে জনগণের ভোগান্তি আমি মনে করি। প্রিয় এলাকাবাসী ও দেশবাসী, আসন্ন পবিত্র ঈদ উল আজহা উপলক্ষে আমি সবাইকে জানাই ঈদ উল আজহার শুভেচ্ছা ও অভিনন্দন। পবিত্র ঈদ বয়ে আনুক সুখ, শান্তি, সমৃদ্ধি, এই প্রত্যাশা করে আমি বিশ্ব শান্তি কামনায় নো ওয়ার উই ওয়ান্ট পিসফুল ওয়ার্ল্ড ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম। দেশে এবং বিদেশের টিভি সেটের সামনে যে যেখানে বসে আজকে আমাদের অনুষ্ঠান দেখছেন, সবাইকে হালিশহর টিভি চ্যানেলে সুস্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ আল হোসেন। আজকে আমাদের বিশিষ্টজনদের মুখোমুখি হালিশহর টিভি চ্যানেলের নিয়মিত অনুষ্ঠানে বিশেষ বক্তব্য নিয়ে আপনাদের সামনে হাজির হচ্ছেন উত্তর হালিশহর ২৪ নম্বর ওয়ার্ডের কৃতি সন্তান, বিশিষ্ট সমাজসেবক ও শিক্ষা অনুরাগী এবং আসন্ন চট্টগ্রাম সিটি কর্পোরেশন নির্বাচনে কাউন্সিলর পদপ্রার্থী জনাব হাজী মোহাম্মদ মহসিন আলী চৌধুরী। আমরা উত্তর হালিশহরের যে সমস্ত নাগরিক সমস্যা আছে সে বিষয়ে ওনার দৃষ্টি আকর্ষণ করেছিলাম। উনি নির্বাচিত হওয়ার পর কিভাবে এই সমস্ত নাগরিক সমস্যার সমাধান করবেন এই বিষয়ে জানার চেষ্টা করেছিলাম। উনি আমাদেরকে সুন্দর সাবলীল ভাষায় সুন্দর উত্তর দিয়েছেন, যেটি আমরা সরাসরি প্রচার করছি। বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় এলাকাবাসী, আসসালামু আলাইকুম। আমি সর্বপ্রথমে হালিশহর টিভিকে ধন্যবাদ জানাই, বিশিষ্টজনের মুখোমুখি প্রোগ্রাম আমাকে কিছু বলার সুযোগ দেওয়ায়। আমি হাজী মোহাম্মদ মহসিন আলী চৌধুরী। আমি উত্তরালীর চৌধুরীপাড়ার একজন স্থায়ী বাসিন্দা। আমার জন্ম 1968 সনে। আমি এলাকায় লেখাপড়া করে বেড়ে উঠেছি। আমি 1987 সনে এসএসসি, 1989 সালে এইচএসসি এবং 1991 সনে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের অধীনে চট্টগ্রাম সরকারি সিটি কলেজের বিএ চূড়ান্ত পরীক্ষার মধ্যে দিয়ে আমার শিক্ষা জীবন সমাপ্ত করি। আমি 1985 সালে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের ইউনিট ছাত্র দলের সভাপতি হিসেবে আমার রাজনৈতিক শুরু করি। এছাড়াও আমি অনেক সংগঠনের সাথে আমি জড়িত। আমি আসন্ন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের নির্বাচনে আমি একজন কাউন্সিলর পদপ্রার্থী, কারণ আমি বিগত দিনেও বিভিন্ন সামাজিক এবং রাজনৈতিক কর্মকাণ্ডে জড়িত ছিলাম, আপনারা জানেন। তার ধারাবাহিকতায় আমি আগামী নির্বাচনে অংশগ্রহণ করবো ইনশাআল্লাহ। আমি যদি নির্বাচিত হই, এলাকার বিভিন্ন সমস্যা রয়েছে, বিশেষ করে উত্তর হালিশহর 26 নম্বর ওয়ার্ড খুবই একটি অবহেলিত এলাকা। এখানে নাই কোনো পানি নিষ্কাশনের ড্রেনেজের সুস্থ ব্যবস্থা, নেই কোনো মশক নিধনের ব্যবস্থা, এখানে নাই কোনো সিটি কর্পোরেশনের কাজের তদারকি, নাই বলতে গেলে ওয়ার্ড অফিসের দরজাও নেই। এমন পরিস্থিতিতে আমি নিজেকে স্থির করেছি আমি নির্বাচন করব। আমি বিগত দিনে নির্বাচন করেছি। আমি ক্ষমতামুখী ছিলাম না, আমি সবসময় জনতামুখী ছিলাম। মানব সেবা এবং এলাকার উন্নয়ন, সে ধারাবাহিকতায় আমি এগিয়ে যাচ্ছি। কারণ আমার রাজনীতির উদ্দেশ্য হচ্ছে, রাজনীতি হচ্ছে ইবাদতের একটা অংশ হিসেবে আমি বেছে নিয়েছি। তাই আমি বিভিন্ন দুঃসময়ে আমি আমার এলাকাবাসীর পাশে ছিলাম। করোনার সময় আমি আমার এলাকাবাসীর পাশে ছিলাম। বিভিন্ন সময় আমি এলাকাবাসীর সুখ দুঃখ আমি পাশে থাকি। সামাজিক অনুষ্ঠানে আপ্রাণ চেষ্টা করি পাশে থাকার জন্য। আমাদের মাননীয় সংসদ সদস্য সাইদুল নোমান বলেছেন, রাজনীতি হচ্ছে ইবাদতের অংশ। আমি ওনাকে 100% সহমত জানাই এবং সে ধরনের নেতাকে দেশের নেতৃত্ব দেওয়ার জন্য, দেশ পরিচালনার জন্য এবং মন্ত্রিত্ব দেওয়ার জন্য আমি আহ্বান জানাবো। এবং আরও যারা সৎ নেতা রয়েছে, মন্ত্রী রয়েছে, তাদেরকে রেখে দুর্নীতিবাজদেরকে ডাস্টবিনে ফেলে দিতে হবে। দেশকে এগিয়ে নিয়ে যেতে হলে মন্ত্রণালয়ে দুর্নীতি বন্ধ করতে হবে, কারণ দুর্নীতিতে ছেয়ে গেছে। মাদক দুর্নীতি জিরো টলারেন্স আসতে হবে, তাহলে দেখবে দেশ ইনশাআল্লাহ অর্থনৈতিকভাবে এগিয়ে যাবে। সে আর হেনরি কিসিঞ্জারের মতো বলতে হবে না বাংলাদেশ ইজ এ বটমলেস বাস্কেট। ইনশাআল্লাহ আমি বাংলাদেশের উত্তরোত্তর সাফল্য কামনা করছি, সমৃদ্ধি কামনা করছি। বাংলাদেশ বহির্বিশ্বে, বাংলাদেশ বিশ্বের কাছে মাথা উঁচু করে দাঁড়াবে, সেই আশা ব্যক্ত করে আমি আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক শ্রোতা, দেখতে দেখতে আমরা অনুষ্ঠানের শেষ প্রান্তে চলে এসেছি। আমাদের প্রচারকৃত অনুষ্ঠানটি আপনাদের কেমন লেগেছে তা অবশ্যই আমাদের কমেন্ট করে জানাবেন এবং পাশাপাশি বিশেষ করে উত্তর হালিশহর 26 নম্বর ওয়ার্ডের সকল এলাকাবাসীর দৃষ্টি আকর্ষণ করছি, আপনার সমস্যাগুলো আমাদের কাছে লিখুন। আমরা যথাসাধ্য চেষ্টা করব সৃষ্ট কর্তৃপক্ষের নজরে আনার জন্য এবং দ্রুত সমাধান করার জন্য। সেই আশাবাদ ব্যক্ত করে আমি মোহাম্মদ আল হোসেন সবার কাছ থেকে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন। আসসালামু আলাইকুম।